বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে আছে যারা বলে যে আমাদের ব্রেনকে কখনোই ফাস্ট করা সম্ভব না। আর কারো যদি আইকিউ লেভেল বেশি থাকে, তার কারণ তার বাবা মার আইকিউ লেভেল বেশি আছে, মানে এগুলো সব জেনেটিক্যালি হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, এই সব কথাগুলো একদম ভুল। কারণ এরকম অনেক রিসার্চ হয়েছে যেখানে প্রমাণিত হয়েছে যে যে কোনো মানুষের আইকিউ লেভেল অর্থাৎ তার ব্রেনকে দ্রুত অর্থাৎ ফাস্ট করা সম্ভব। এই সব রিসার্চ থেকে জানা গেছে যে যার ব্রেন ফাস্ট অর্থাৎ যার আইকিউ লেভেল 130-এর বেশি থাকে, তাদের ব্রেন তিনটি জিনিসে খুব ভালো। প্রথম জিনিসটি হলো ইমাজিনেশন, অর্থাৎ আপনি যদি 3D অর্থাৎ 3 ডাইমেনশনে কিছু চিন্তা করতে পারেন, তাহলে আপনার আইকিউ লেভেল আপনার ফ্রেন্ডের থেকে বেশি। দ্বিতীয় হলো লজিক, যদি আপনার ব্রেন দুটো আলাদা ইনফরমেশনকে কালেক্ট করে যদি নতুন একটা ইনফরমেশন তৈরি করতে পারে, তাহলে এর মানে হলো আপনি লজিকে ভালো। আর তৃতীয় হলো মেমোরি, আপনি যদি অনেক বেশি ইনফরমেশন মনে রাখতে পারেন, বেশি ফ্যাক্টস আপনার মেমোরিতে রাখতে পারেন, তাহলে তুলনামূলকভাবে আপনার আইকিউ লেভেল বেশি হবে। বন্ধুরা, আপনারা যদি আপনাদের ব্রেনকে ফাস্ট করতে চান আর আপনাদের আইকিউ লেভেল 130-এর আশেপাশে আনতে চান, তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ এই ভিডিওতে আমি আপনাদের আরও অনেক সলিউশনসের সম্বন্ধে বলবো, যার ফলে আপনারা এই তিনটি জিনিসে এক্সট্রা অর্ডিনারি হতে পারবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইমাজিনেশন ইমপ্রুভ করার জন্য প্রথম টেকনিকটি হলো ইমেজ স্ট্রিমিং। এই পদ্ধতিটি ডাক্তার উইঙ্গার নিজের বই দ্য আইনস্টাইন ফ্যাক্টরে বলেছেন। ডাক্তার উইঙ্গার নিজের পুরো জীবন সেই জিনিসগুলো খোঁজার জন্য লাগিয়েছিলেন যেগুলোতে ইন্টেলিজেন্স বৃদ্ধি পায়। রিসার্চে জানা গেছে যে আপনি যদি এই টেকনিককে প্রতিদিন 5 মিনিট করেন, তাহলে প্রতি মাসে আপনি আপনার আইকিউ লেভেল 2 পয়েন্টস পর্যন্ত বাড়াতে পারবেন। মানে কন্টিনিউয়াসলি আপনি যদি এটাকে 1 থেকে 1.5 বছর করেন, তাহলে আপনি আপনার আইকিউ লেভেল অনেক হাই লেভেলে নিয়ে যেতে পারবেন, এমনকি 130-এর কাছাকাছি নিয়ে যেতে পারবেন। কিন্তু এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমরা আমাদের চোখ বন্ধ করব আর যে কোনো একটা পিকচারকে ইমাজিন করব, আর সেই পিকচারের সম্বন্ধে যতটুকু সম্ভব ডিটেলস চিন্তা করতে থাকব। এখন এই টেকনিকটা এই জন্য কাজ করে থাকে কারণ আমাদের ব্রেনের দুটো পার্টস আছে, বাদিক আর ডান দিক। আমাদের ব্রেনের একটা পার্ট ল্যাঙ্গুয়েজের সাথে ডিল করে, অন্যদিকে আরেকটি পার্ট ডিল করে ইমাজিনেশনের সাথে, পিকচার্সের সাথে। আর এই টেকনিকে আমরা ভাষার ব্যবহার করছি পিকচারকে ডেসক্রাইব করার জন্য। তাহলে আপনারা এই টেকনিকে ব্রেনের একটা পার্ট ব্যবহার করছেন অন্য ব্রেনে কি চলছে তা ডেসক্রাইব করার জন্য। এই জন্য আপনার ব্রেনের দুটো পার্টেই খুব স্ট্রং নিউরো কানেকশন তৈরি হয়, যার ফলে আপনার ইন্টেলিজেন্স লেভেল অনেকটা হাই হয়ে যায়। এমনকি যখন আইনস্টাইন যখন মরে গিয়েছিলেন, তখন তার ব্রেনকে ডাইসেক্ট করা হয়েছিল, কেন তার ব্রেন নর্মাল হিউম্যানের থেকে আলাদা। এমনকি জানতে পারা গেছিল যে তার ব্রেনের দুটো পার্টে খুব বেশি নিউরো কানেকশন ছিল, যা এই টেকনিকের ফলেও হয়। আর সেই জন্যই তিনি বাকি লোকের থেকে অনেক ইন্টেলিজেন্ট ছিলেন। বন্ধুরা, ইমাজিনেশনকে ইমপ্রুভ করার জন্য দ্বিতীয় যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট তা হলো রিডিং। যখন আপনি কোনো নতুন বই পড়েন অথবা নোবেলস পড়েন, তখন আপনি আপনার ব্রেনে নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আসেন, বিভিন্ন লোকের আলাদা আলাদা গল্প শোনেন, যার ফলে আপনার ব্রেনে আরও বেশি থটস আসে, আইডিয়াস আসে, ডেটা আসে। আর এই জিনিসগুলো আপনার ইমাজিনেশনকে বুস্ট করে থাকে। কারণ যেই জিনিসগুলো আপনি প্রথমে কখনো ইমাজিন করেননি, ওই বইগুলোতে সেই ওয়ার্ডস ল্যাঙ্গুয়েজ পড়ে আপনি সেই জিনিসগুলোকে ইমাজিন করতে থাকেন, একটা 3D ইমেজ তৈরি করে ফেলেন, আর ফাইনালি নিজের ইমাজিনেশনকে অনেকটা ইমপ্রুভ করে ফেলেন। বন্ধুরা, ইমাজিনেশনকে ইমপ্রুভ করার জন্য তৃতীয় পদ্ধতিটি হলো আপনি 3D ইমেজেস অথবা মুভি বানান। ইন্টারনেটে এমন অনেক ফ্রি সফটওয়্যার আছে যা আপনি প্রতিদিন 30 মিনিট করে ইউটিউবে শিখতে পারেন, এবং যখন আপনি 3D ইমেজেস বানাবেন, তখন আপনার ব্রেন 3Dতে পিকচার ইমাজিন করতে থাকবে। যেমন ধরুন যে আপনি একটি ক্যারেক্টার বানাচ্ছেন, তার চোখ কেমন হওয়া উচিত, তার উইডথ কেমন হওয়া উচিত, তার উচ্চতা কেমন হওয়া উচিত, এই সব জিনিসগুলো আপনাকে ফোর্স করবে আপনাকে 3Dতে চিন্তা করার। আর এর ফলে আপনার ইমাজিনেশন অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। বন্ধুরা, ব্রেনকে ফাস্ট করার জন্য আর আইকিউ লেভেলকে বাড়ানোর জন্য দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিসটি হলো লজিক। আপনার ব্রেনের কি সেই ক্ষমতা আছে যে দুটো আলাদা ইনফরমেশনকে নিয়ে একটা অন্য ইনফরমেশন তৈরি করতে পারে? ধরে নিন আমি যদি আপনাকে বলি এক্স হলো ওয়াই এর বাবা, কিন্তু ওয়াই এক্সের ছেলে না, তাহলে ওয়াই এক্সের কি হয়?
যদিও এটা একটা সহজ প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর আমি আপনাদের এই ভিডিও শেষে দেব। কিন্তু এখন আমরা আলোচনা করব আমরা লজিকের পাওয়ারকে কিভাবে ইনক্রিজ করতে পারবো। এর সবথেকে সহজ উত্তর হলো আপনি যত বেশি সম্ভব অঙ্ক অর্থাৎ ম্যাথস করুন। কিন্তু আমি জানি যে আপনাদের বেশিরভাগ ম্যাথসকে পছন্দ করে না। তার জন্য প্রথম হলো কোয়েশ্চেনিং, অর্থাৎ যত বেশি সম্ভব প্রশ্ন করুন। যেমন কি ধরুন, যদি আপনি কোনো কারকে দেখেন, তাহলে আপনার ব্রেনে এই নিয়ে অনেক প্রশ্ন করতে থাকুন যে এই কারের ভেতরে কি আছে, এই কার কিভাবে চলে, ডিজেল ইঞ্জিন আর পেট্রোল ইঞ্জিনের মধ্যে কি পার্থক্য, টায়ার সবসময় কালো কেন হয়, এরকম অনেক প্রশ্ন। এর ফলে হবে কি, আপনার ব্রেন অনেক রিসেপটিভ হয়ে যাবে। মানে আপনি যদি কোনো ইনফরমেশন ব্রেনকে দেন, সেটি তার সাথে সাথে অ্যাবজর্ব করে নেবে। এমনকি আপনি যদি আপনার সব প্রশ্নের উত্তর নাও পান, তবুও আপনার ব্রেন নতুন নতুন আইডিয়ার জন্য ওপেন থাকবে। পরের টেকনিকটি হলো সলভিং পাজল, মিস্ট্রিজ অ্যান্ড প্লেয়িং গেমস। আপনারা বেসিক পাজল দিয়ে শুরু করতে পারেন, যেমন কি সুডুকু, রুবেক্স কিউব অথবা ক্রসওয়ার্ড পাজলস। এছাড়া অনেক অ্যাপ্লিকেশন আছে যা আপনাদের ব্রেনকে বুস্ট করবে। আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আপনি এগুলো সবসময় করতে পারেন, অফিস থেকে আসার সময় অথবা কাজ করার সময়ও আপনি এগুলো নিয়ে ডিসকাস করতে পারেন। এগুলোকে অ্যাজ এ গেম ট্রিট করুন, নাকি কোনো টেনশনের জিনিস হিসাবে। বন্ধুরা, আইকিউকে ইনক্রিজ করার জন্য তৃতীয় আর মোস্ট ইম্পর্ট্যান্ট টেকনিক হলো মেমোরি। যদি আপনার কাছে ব্রেনে ইনফরমেশনই নেই, তাহলে আপনি কোনো কিছু ইমাজিনই করতে পারবেন না, এমনকি লজিক লাগিয়ে কোনো ইনফরমেশনও প্রডিউস করতে পারবেন না। আর যখন আমরা মেমোরির কথা বলি, তখন আমরা ট্রেন্ড মেমোরির কথা বলে থাকি, ন্যাচারাল মেমোরির কথা বলি না। কারণ ট্রেন্ড মেমোরি যে কোনো সময় ন্যাচারাল মেমোরিকে হারাতে পারে। এখন প্রশ্ন এটাই আসে যে কিভাবে আমরা আমাদের মেমোরিকে ট্রেন্ড করব, আর এর জন্য কি কি মেথডস আছে। মেমোরি ইমপ্রুভ করার জন্য অনেক মেথডস আছে, যেমন কি দ্য লিঙ্ক মেথড, মেমোনিক্স, জার্নি মেথড, আলফাবেট লিস্ট আর মেমোরি প্যালেস। এর মধ্যে সবথেকে ইফেক্টিভ টেকনিক হলো মেমোরি প্যালেস। আপনি যদি 1 বা 2 মাস লাগিয়ে এই মেমোরিতে এভারেজ হন, তাহলে অন্তত পক্ষে আপনার মেমোরি 2 থেকে 3 গুণ বেশি ইনক্রিজ করবে। তাহলে চলুন এর মেথডটা ডিসকাস করা যাক। আপনি যদি শার্লক হোমসের মুভি অথবা নোবেলস পড়ে থাকেন, তিনিও এই টেকনিকের ব্যবহার করতেন। এই টেকনিকটি 477 বিসিতে সাইমন্ডিস নামের একজন লোক গ্রিসে আবিষ্কার করেছিলেন। এই টেকনিকে আপনি আপনার ঘরের লোকেশনকে ইউজ করবেন নতুন ইনফরমেশন স্টোর করার জন্য। এই টেকনিক ইউজ করার জন্য আপনাকে প্রথমে আপনার মাইন্ড লোকেশন বানাতে হবে, যেখানে ডেটা স্টোর হবে। এর জন্য আপনি আপনার রুমের দরজার বাইরে দাঁড়িয়ে থাকবেন আর ক্লকওয়াইজ ডিরেকশনে রুমের ভেতরের যে কোনো 5টি জিনিস নোটিশ করবেন, আর সেই জিনিসগুলোকে আপনি নাম্বারিং করবেন 1 2 3 4 5। তারপরে নেক্সট রুমের দরজায় যাবেন এবং আবার ক্লকওয়াইজ ডিরেকশনে ওই রুমে এর 5টি জিনিস নোটিশ করবেন 6 7 8 9 10। তারপরে তৃতীয় রুমে যাবেন 11 12 13 14 15। এখন শুধু মনে রাখুন, যেই জিনিসগুলো আপনি রুমগুলোতে চুজ করেছেন সেগুলো খুব বড় হওয়া উচিত, পুরো রুমে বিস্তারিত আছে এমন হওয়া উচিত, আর সেম জিনিস যেন না হয়। বড় বড় জিনিস যেমন টিভি, রেফ্রিজারেটর, বেড, ডেস্ক, বুক সেলফস, কম্পিউটার। আর মনে রাখুন, আপনি যদি কোনো জিনিস, মনে করুন চেয়ার, একটি রুমে সিলেক্ট করে থাকেন, তাহলে অন্য রুমের চেয়ারকে ইনক্লুড করবেন না। আর এইসব লোকেশনই হলো যেখানে আপনি মাইন্ডে যে কোনো ডেটা স্টোর করতে পারবেন। এই কেসে 15টা ডেটা আছে। আপনার এই লোকেশনগুলোতে ডেটা স্টোর করার আগে এই ডেটার পয়েন্টসগুলোকে 5 থেকে 6 বার রিভাইজ করে নিন, চোখ বন্ধ করুন, আর এইসব ডেটা পয়েন্টস মেমোরাইজ করুন যে প্রথম লোকেশনে কি ছিল, দ্বিতীয়তে কি ছিল, টিভি ছিল না ফ্রিজ ছিল, এবং এরপরে রিভার্সে করুন 15তে কি ছিল, 13তে কি ছিল। এখন মনে করুন যে আমি যদি বলি আপনাকে 5 নম্বরে ডগকে রাখতে হবে, আপনার 5 নম্বরে যদি কম্পিউটার থাকে, তাহলে আপনি ইমাজিন করতে পারেন যে সেই ডগ আপনার কম্পিউটারের উপরে বসে আছে, আশেপাশে ঘুরছে আর সেই কম্পিউটারকে খাচ্ছে। একইভাবে মনে করুন 10 নম্বরে আপনাকে মনে রাখতে হবে জলকে, আর 10 নম্বরে একটা চেয়ার ছিল। তাহলে আপনি ইমাজিন করতে পারেন যে সেই চেয়ারের ওপরে অনেক জল পড়ছে, এমনকি সেই চেয়ার সেই জলে ডুবে যাচ্ছে। বন্ধুরা, এটা খুবই পাওয়ারফুল টেকনিক। এই টেকনিককে ব্যবহার করে আপনি এমনকি বই ও বড় বড় লিস্টও মনে রাখতে পারেন। আইএএস টপাররাও এই টেকনিককে ব্যবহার করেছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওর মাঝে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম,
যদি এক্স ওয়াই এর বাবা হয় কিন্তু ওয়াই এক্সের ছেলে নয়, তাহলে ওয়াই এক্সের কি হয়? এর সহজ উত্তর হলো ওয়াই এক্সের মেয়ে। তাহলে আপনারা আরও এরকম পাজল ট্রাই করতে থাকুন আর আপনার মাইন্ডকে কাজে লাগান। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম আরও অনেক নলেজেবল ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।